হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ে 101 থেকে 110 পাতা পর্যন্ত আলোচনা করব। তার আগে যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কত গভীরে জল 101 থেকে 103 পাতায় যে প্রশ্নগুলি হয়, প্রশ্নটি হতে পারে যে মাটির নিচে জল হলেই তা কি পানের যোগ্য হবে? উত্তর হবে না। যেসব টিউবওয়েলের পাইপ 20 ফুট গভীরে থাকে তা পানের যোগ্য নয়, কারণ ওই স্তরে উপর থেকে চুঁয়ে জল মাটিতে যায়। পুকুরের জলও চুঁয়ে যায়, তাই মাটির নিচে জল হলেই তা পানের যোগ্য হবে না। পানের যোগ্য হওয়ার জন্য তা আরও গভীর, তো 40 ফুট গভীরে পাইপ থাকলে তবে সেই জল পানের যোগ্য হবে। মাঝখানে কেউ যায় না, এখানে কি প্রশ্ন হতে পারে না, মাছ ধরে খায় এমন কয়েকটি পাখির নাম। উত্তর হবে বক, মাছরাঙা, পানকৌড়ি, চিল, শামুকখোল, ডাহুক, কাদাখোঁচা। জলাভূমিতে কি কি মাছ পাওয়া যায়? শাল, শোল, মাগুর, শিঙি, কই, পাঁকাল, বোয়াল মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া। দেখো, শাল, শোল, মাগুর, শিঙি, কই, পাঁকাল, বোয়াল মাছ এগুলি মাছ, চিংড়ি আর কাঁকড়া মাছ নয়। তো এগুলো লেখা হয়েছে। যদি বলে জলাভূমিতে কি কি মাছ ছাড়া মাছ আর কি পাওয়া যায়, তখন তোমরা শাল, শোল, মাগুর, শিঙি, কই, পাঁকাল, বোয়াল মাছ, চিংড়ি, কাঁকড়া লেখো। কিন্তু যদি বলে মাছ কি কি পাওয়া যায়, তখন এটাই লিখবে, শাল, শোল, মাগুর, শিঙি, কই, পাঁকাল, বোয়াল মাছ। চারটি বিখ্যাত জলাভূমির নাম লেখো। উত্তর হবে পূর্ব কলকাতার জলাভূমি, পুরুলিয়ার সাহেব বাঁধ, হাওড়ার সাঁতরাগাছি ঝিল আর কোচবিহারের রসিক বিল। জলাভূমিগুলির স্থানভেদে কি কি নাম হয়? কোথাও দহ, কোথাও পটস, কোথাও তাল, কোথাও চাউর্স, মন্স, ডাল, বাঁধ, ঝিল, বিল। নাম আলাদা হলেও জলাভূমিগুলি অনেকটা একই রকম। কলকাতার ঢাল পূর্ব দিকে। 300 বছর আগে কলকাতার নোংরা কোথায় ফেলা হতো? উত্তর হবে গঙ্গায়। তার ফলে কি হলো না, তার ফলে গঙ্গা ভরতে লাগলো, বন্যার ভয় বাড়ল। এরপর কি ব্যবস্থা নেওয়া হলো? মাপজোক করে দেখা গেল কলকাতার ঢাল পূর্ব দিকে। 150 বছর আগে ঠিক হলো শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে, আর নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে, যাবে বঙ্গোপসাগরে। কলকাতার নোংরা জল বিদ্যাধরী নদী দিয়ে পাঠানোর ফলে কি কি অসুবিধে হলো? বিদ্যাধরী নদীর স্রোত কমে গেল। এই অংশে নদীটা ক্রমে ছড়িয়ে পড়া বদ্ধ জলা হয়ে গেল। প্রথম অল্প মাছ চাষ শুরু হলো, তারপর একসময় মাছ চাষের বিরাট জায়গা হয়ে গেল। এখন বিদ্যাধরী নদীর জলাভূমিতে মাছ ছাড়া আর কোন জীবজন্তু দেখা যায়? উত্তর হবে শামুক, সাপ, পোকা, পাখি, শিয়াল, জলার বেজি, ভামবিড়াল, কাদার কচ্ছপ আর জল পাখি। কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্বে পাঠানো শুরু হলো কত সালে? উত্তর হবে 1857 সালে কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব দিকে পাঠানো শুরু হলো। আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হলো কত সালে? উত্তর হবে 1860 সাল। উত্তর হবে 1860 সাল, অর্থাৎ 1860 সাল থেকে আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হলো। মাছের ঘাট তৈরি হয় কত সালে? উত্তর হবে 1872 সালে। পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয় কত সালে? 1918 সালে। বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় কত সালে? উত্তর হবে 1929 সাল থেকে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হলো।
কার পরিকল্পনা অনুসারে কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব দিকে পাঠানো শুরু হলো 1857 সাল থেকে? উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা অনুসারে কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব দিকে পাঠানো শুরু হলো। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।